এরপরে কোথায় আসবে? এটা এটা কি টেনশনার বলেন তো? ডিস্ক টেনশনার উইথ স্প্রিং লোডেড, এটাকে ম্যানুয়ালি কমানো বাড়ানো যায়। তারপরে কোথায় ইনসার্ট হবে? এখানে। এরপরে কোথায় আসবে? ইডিপি, ইলেকট্রনিক ড্রাম। আচ্ছা, যেখানে যে সাপ্লাই বলে এটার নামটা কি? কোনটা? এটা গাইড। এটা তো জাস্ট খালি ইয়ান আসবে, এটা ইনসার্টের জন্য আমরা একটা পথ ক্রিয়েট করছি এখানে। এরপরে কোথায় আসবে? ইডিপিতে, ইলেকট্রনিক ড্রাম প্রিওয়াইন্ডার। এখন এখানে কি পরিমাণ প্রেসার পড়ে? এইখানে কি পরিমাণ ইয়ান জড়াবে? এখানে আস্তে, এখানে কি পরিমাণ ওয়েফটিয়ান জড়াবে? হইতে পারে এটা 4 পিক, 5 পিক বা 6 পিক পরিমাণ ওয়েফটিয়ান এখানে জড়াবে। এই কথা বলেন কেন? এত কথা বললে আমি শেষ করতে পারবো না। চলবে না, চলবে না, সমস্যা না। আগে এয়ার প্রেশার দিয়ে দিছে না, বলে কথা বলতে তো সমস্যা হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা হুক পিন আছে, সবাই খেয়াল করেন। এখানে দেখেন, এই দেখেন, এখানে একটা হুক পিন আছে, ইডিপির হুক পিন, দেখছেন? এই হ্যাঁ, উপর থেকে না দিকে, হ্যাঁ এটা হুক পিন। এই হুক পিনের কাজ কি? এই খেয়াল করেন, এই হুক পিনের কাজ হচ্ছে ওয়েফটিয়ানটা একটা প্রি ডিটারমিন্ড লেন্থ আছে, তার মানে এই লেন্থ পর্যন্তই যাবে, লোমের ওই পর্যন্তই যাবে। যাওয়ার জন্য ওই হুক পিনটা যখন ওপেন অবস্থায় থাকবে তখন সেই ইয়ানটাকে ওই পর্যন্ত যাবে। যাওয়ার পরে কি হবে? ওটা অফ হয়ে যাবে। অর্থাৎ আমি যে একটা প্রি ডিটারমিন্ড যে লেন্থটা সেট করে দিলাম সেটা যাওয়ার জন্য সেটাকে সহায়তা করবে। অর্থাৎ এই যদি অফ থাকে তখন কিন্তু এখান থেকে ইয়ান কিন্তু চলে আসবে। যখন ওপেন অবস্থায় থাকবে তখনই ওয়েফটিয়ানটা যাবে। এটা দেওয়ার কারণ কি? নির্দিষ্ট যে লেন্থ এটা যাতে বজায় রাখে। যদি না হয়তো হয়তো কম বেশি চলে যেত। হুক পিনের কাজটা বোঝা গেছে তাহলে? দেখবা ওইখানে দূর থেকে তো দেখতে পারবা না, এখান থেকে দেখতে হবে। এরা যারা দেখছে তাদের কাছ থেকে দেখে নিবা, কারণ আমি তো দূর থেকে দেখাতে পারবো না হুক পিনের কাজ। হুক পিনটা এখানেই আছে আর কি, এই মাথাটা আছে। এরপরে দেখো এই যে এখানে একটা, এটা হচ্ছে বেলুন ব্রেকার। কি নাম? বেলুন ব্রেকারের কাজ আমরা অলরেডি জানি, কারণ ইয়ান ম্যানুফ্যাকচারিং আমরা করছি যে আমাদের যখন ইয়ানটা যখন আনঅন হবে তখন বেলুন ফর্মেশনের সম্ভাবনা আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হয়। যখন এখান থেকে আমরা যখন আয়রন হবে সবসময় কী চাবে? বাইরে চলে যেতে চাবে। বাইরে চলে যাওয়ার কারণে এখানে একটা বেলুনের মতো একটা ফর্মেশন ক্রিয়েট হবে। ওইটা হওয়ার ফলে কি হয়? ইয়ান টুইস্ট হতে পারে, আনটুইস্ট হতে পারে, যেটার কারণে দেখা গেছে যে টুইস্ট যেটা দিচ্ছি, যে ডিরেকশনে দিচ্ছি ওই ডিরেকশনে যদি আনঅয়েন্ট হয় তাহলে আরও বেশি পরিমাণ টুইস্ট হবে। আবার টুইস্ট যে ডিরেকশনে দিচ্ছি তার বিপরীত দিকে যদি আনঅয়েন্ট হয় তাহলে আনটুইস্ট হবে। দুইটাই আমাদের জন্য ক্ষতিকর। দুইটার কারণে কি হবে? ইয়ান ব্রেকেজ রেট বাড়তে পারে। এর জন্য আমরা এখানে কি দিয়ে দিয়েছি? বেলুন ব্রেকার, যেটা বেলুন ফর্মেশনটাকে কি করবে? রিডিউস করবে, কন্ট্রোল করবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে নজল দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ট্যান্ডেম নজল। কি নজল এটার নাম? ট্যান্ডেম নজল, TANDEM, ট্যান্ডেম নজল। মার্কিং করা আছে 1 2 3 4, তার মানে আমাদের নাম্বার অফ ট্যান্ডেম নজল কয়টা? এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা এখানে নাম্বার কয়টা ভ্যারিয়াস ওয়েফটিয়ান ইউজ করতে পারবো? 4টা ভিন্ন কালারের, 4টা ভিন্ন নাম্বারের, যেটাই হোক না কেন, কাউন্টের আর কি। তো এটা হচ্ছে আমাদের ট্যান্ডেম নজেল। ট্যান্ডেম নজেলের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি যে ওয়েফটিয়ানটাকে নিয়ে আসলাম সে একটা ইনিশিয়াল অ্যাসেলারেশন দেয়। ইনিশিয়াল অ্যাসেলারেশনের দরকার আছে না? যে প্রাথমিক যে একটা প্রেশারটা কে ক্রিয়েট করবে? এই যে ট্যান্ডেম নজলটা ক্রিয়েট করবে। অর্থাৎ এখানে যখন আমি ওয়েফটিয়ানটা দিব, ওই ওয়েফটিয়ানটা যাতে সে মেইন নজল পর্যন্ত তাকে পৌঁছায় দেয়। বুঝছেন? এটাকে এর জন্য আমরা এখানে কি করতেছি? ট্যান্ডেম নজল ইউজ করতেছি। আমরা মেইন নজলে আসি না, ট্যান্ডেম নজলের কাজ। মেইন নজল হচ্ছে এটা। আচ্ছা, কীভাবে করে দেখি। এটা হচ্ছে প্রেশার বাল্ব। এটা কি বলে? প্রেশার বাল্ব। প্রতিটা ট্যান্ডেম নজলের জন্য আমার এক একটা করে ইন্ডিভিজুয়াল বাল্ব আছে, যেটাকে আমরা বলছি কি? প্রেশার বাল্ব। এর সাথে দেখেন এই যে পাইপ দেওয়া, তাই না? তার মানে এই পাইপ দিয়ে এয়ার প্রেশার আসবে। এই পাইপের মাধ্যমে কি হবে? এখন আমরা এখানে কি ধরনের এয়ার ইউজ করবো? কম্প্রেসড এয়ার অবশ্যই, তাই না? বাইরের ন্যাচারাল এয়ারটাকে আমরা ওই যে ওইখানে দেখেন
ওই সাইজিংয়ের পাশে যে আমাদের কম্প্রেসর আছে দেখছেন, ওই কম্প্রেসরের বাইরে থেকে এয়ারটাকে আমরা কম্প্রেস করতেছি, তারপর ফিল্ট্রেশনের মাধ্যমে আমরা এই লুমে নিয়ে আসতেছি। তো পাইপের মাধ্যমে আমাদের কি আসতেছে, এয়ার আসতেছে। এখন এই বাল্বটা যখন ওপেন হবে তখন এর মধ্যে এয়ার আসবে, বুঝছেন না? পানির বাল্ব যদি ওপেন না হয় তার মধ্যে কি পানির ফোর্স, পানি যাবে? অনেকটা অন অফের মতো। এখানে যখন অন হবে তখনই কি হবে, এই পাইপ দিয়ে কি এয়ারটা আসবে। তো এখন একটা কাজ হচ্ছে যে আমি 1 নাম্বার দিয়ে কাজ করব, 1 নাম্বারটা অ্যাক্টিভ, বাকি 3টা কি থাকবে, ইনঅ্যাক্টিভ। তার মানে 1 নাম্বারের প্রেসার বাল্ব অন আর বাকিগুলো কি অফ। কাজটা এইভাবেই হবে। কারণ দেখা গেছে যে আমার 10 পিক পরিমাণ আমার ফার্স্ট ট্যান্ডেম নজল কাজ করবে, পরের 10 পিক 2 নাম্বার, তাই না? তার মানে ফার্স্ট 10 পিকের জন্য 1 নাম্বার অ্যাক্টিভ, বাকি ওই 10টা পিকের জন্য আবার কি 3টা ইনঅ্যাক্টিভ। এভাবেই কাজ হবে আর কি, একটাই কাজ হবে, বুঝলেন না? কারণ 3টাতে অ্যাট এ টাইম আপনি 4টা পিকটা একসাথে দিতে পারবেন না। আপনার এক একটার জন্য এক একটা নজল। হ্যাঁ, ম্যাক্স 4টা আমাদের এখানে। হাইয়েস্ট এটা কত ভ্যারি করে, আমি ইন্ডাস 4টায় বেশি দেয় না। আমি মাঝে নোমান উইভিংয়ে গেছিলাম, এখানে আবার দেখলাম যে আছে 6টাও আছে, 6টা ভিন্ন কালার ইউজ করে। যাই হোক, ওটা আমরা ইউজ বাড়াইতে পারি আর কি, সমস্যা নেই। এরপরে ট্যান্ডেম নজল থেকে আমাদের কোন নজলে আসতেছে, মেইন নজল। এটা হচ্ছে আমাদের মেইন নজল, এটা আমাদের মেইন নজল। মেইন নজলেও সেম ভাবে প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রেসার বাল্ব আছে, এই যে পাইপের মাধ্যমে প্রেসারটা আসতেছে। এখন দেখেন ওয়েভটা যখন ইনসার্ট হয়ে যাবে তখন এক সাইড থেকে কেটে দিতে হবে না, কি থাকা লাগবে তাহলে, ওয়েভড কাটার। এই যে ওয়েভড কাটার দেখছেন, এই যে ওয়েভড কাটার, ইলেকট্রনিক্স ওয়েভড কাটার, এটা ঠিক আছে। এই যে ওয়েভড কাটার, হ্যাঁ এরকম, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ট্যান্ডেম নজলেরও কাজও জানলাম, মেইন নজলের কাজও জানলাম। মেইন নজলের মধ্যে এখানে এয়ার প্রেশার আসবে। এখন মেইন নজলের যে পরিমাণ এয়ারটা সে ফোর্স দিব এফটিয়ানটাকে, সেটা কি যথেষ্ট, মানে শেডের এই মানে লুমের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য যথেষ্ট? কেননা আমার যখন ফোর্সটা যখন প্রাথমিকভাবে যখন থাকবে তখন বেশি থাকবে, টাইমের সাথে সাথে তাকে কমে যাবে, এয়ার প্রেশার কমে যাবে। দেখা গেছে যে সে কিছু পথ অতিক্রম করার পরেই কি হবে, এই ইয়ারটাকে থেমে গেল বা শেডের মধ্যে ট্র্যাপ হয়ে গেল, যে কোনো একটা কারণে। এই কারণে আমরা কি করতেছি, যাতে আমাদের এয়ার প্রেশারটা যাতে ইভেন হয়, স্মুথলি যাতে আমরা মানে লুমের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাতে নিয়ে যেতে পারি, এর জন্য আমরা শেডের মধ্য দিয়ে, মানে এই যে মাঝখানে আমরা কি দিয়ে দিচ্ছি, ছোট ছোট নজেল ইউজ করছি, যেটাকে আমরা বলছি রিলে নজেল বা সাব নজেল। এই যে গোল্ডেন কালার, এই যে দেখেন, এই যে রিলে নজেল বা সাব নজেল, হ্যাঁ হ্যাঁ শেডের মধ্যে দিয়ে আছে। এখন এটার কাজ কি? হ্যাঁ, এটা মাথায় ছিদ্র একবারে সাইডে, রিলে নজেল বা সাব নজেল। এই এমনভাবে দেখেন না, বা ইয়ার ছিঁড়ে ফেলেন, আস্তে দেখেন, দেখা যাচ্ছে এটা খুব, এই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বুঝতে পারছি। ওটা হচ্ছে ডানে বাতাস দিবে। হ্যাঁ ডান, এদিকে, মানে এদিকে দিয়ে তো লাভ নেই, আমার তো ইয়ান যাচ্ছে এই ডিরেকশনে, মানে সুযোগ নাই, কোনো সুযোগই নাই, কারণ এদিকেই যাবে। আচ্ছা যাই হোক, তার মানে আমাদের রিলে নজেলগুলোর কাজ হচ্ছে, মানে একটা রিলে নজল থেকে আরেকটা রিলে নজল, এই রিলে নজল যখন ফোর্স দিবে তখন পরবর্তী রিলে নজল পর্যন্ত তাকে পৌঁছাই দিবে। রিলে রেঞ্জ দেখছি না আমরা, মানে সে আমার কাছে একটা দিল, ব্যান্ড দিল, তার কাজ শেষ, পরবর্তী আমার কাজ শুরু। এখানে অনেকটা এভাবে কাজ হচ্ছে, ফার্স্ট রিলে নজেল সেকেন্ড রিলে নজেল পর্যন্ত পৌঁছাই দিয়ে ফার্স্টের কাজ শেষ, এরপরে সেকেন্ড প্রেশার দিবে, বুঝছেন? তার মানে এখানে আমাদের কতগুলো আছে রিলে নজেল, এটা মেশিন টু মেশিন ভ্যারি করে। দেখা গেছে যে মেশিনের উইথ অনেক বড়, লুমের উইথ অনেক বড়, তখন আমার রিলে নজেল, নাম্বার অফ রিলে নজেলের পরিমাণ বেড়ে যাবে। আমরা এখানে আমাদের এখানে মনে হয় 27 না ভাই, 27 আছে, হ্যাঁ শেডের মধ্যেই আছে। এখন দেখেন, 3টা রিলে নজলের জন্য একটা প্রেসার বাল্ব, 3টা রিলে নজলের জন্য একটা প্রেসার বাল্ব বা রিলে বাল্ব যেটাকে আমরা বলি না কেন। সো তার মানে নাম্বার অফ রিলে বাল্ব তাহলে কয়টা হবে, 9টা, যেহেতু 3টাকে একটা কন্ট্রোল করতেছে। সাপোজ 1 নাম্বার ওপেন, 1 নাম্বার রিলে বাল্ব বা প্রেসার বাল্ব ওপেন, কাজ করবে কোনটা তাহলে, 1 2 3, তার মানে তার ডিস্টেন্স 1 নাম্বার প্রেসার বাল্ব হলে তার ওই ডিস্টেন্সটুকু কভার হয়ে গেল। 1 নাম্বার অফ, এরপরে কি অন হবে, 2,
4 5 6, অর্থাৎ এইভাবে সে ইভেনলি ওই প্রেশারের মাধ্যমে দেখা গেছে ইভেন ওয়েতে ইভেন প্রেশারে আমাদের লুমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওয়েফটিয়ানটাকে আমরা ইনসার্ট করতেছি, যাতে প্রেশারের কোনো তারতম্য বা ভ্যারিয়েশন হচ্ছে না, তাই তো? এটাই হচ্ছে আমরা রিলে নজলের আমাদের মেইন ফাংশন। এই ডিরেকশন, যে ডিরেকশন ওয়েফটিয়ানটা যাচ্ছে সেই ডিরেকশনে যাবে না। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই খেয়াল করেন, আমরা দেখছিলাম যে আমাদের প্রজেক্টাইল বলেন বা আমাদের কনভেনশনাল লোম বলেন বা আমাদের র্যাপিয়ার লোম বলেন, আমরা কি একটা সিম্পল যে রিড সেই রিড ইউজ করছি, কিন্তু এখানে কিন্তু একটা ডিফারেন্ট টাইপস অফ বা স্পেশাল রিড ইউজ করতেছি, যেটাকে আমরা বলতেছি কি প্রোফাইল রিড। দেখছেন সবাই প্রোফাইল রিড? প্রোফাইল করে না? প্রোফাইল করার কারণে দেখা গেছে যে আমাদের এখানে একটা হচ্ছে নির্দিষ্ট একটা পাথ ক্রিয়েট হয়েছে গাইডের মতো। এখন দেখেন এইটা করার কারণ কি, এটা যদি না থাকতো তাহলে লাভ করতে পারবে। ইয়ানটা যেহেতু এয়ার প্রেশারের কারণে উপর নিচ হতো, উপর নিচ হওয়ার কারণে দেখা গেছে যে টপ শেড বা বটম শেড যে কোনো শেডের সাথে সে ট্র্যাপ বা ইন্ট্রাপ হইতো। এখন এই পথ ধরেই যখন ইয়ানটা যাবে তখন কি আর তাকে মানে তার মানে উপর নিচ হওয়ার সম্ভাবনা আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট একটা ইয়ান চলাচলের একটা পাথ ক্রিয়েট করতেছে এইটা, এর জন্য আমরা এই স্পেশাল রিডটা ইউজ করতেছি। এখন দেখেন রিডের ওই জায়গাটা অনুযায়ী কিন্তু আমাদের এখানে রিলে নজলগুলো বসানো, এই যে দেখছেন, এই যে এই প্রোফাইল করার এখানে কি রিলে, হ্যাঁ এটা দেখবো আমরা, যারা দেখিনি তারা দেখবো। তো এই যদি প্রেশার দেয় তার মানে সেই পথ ধরেই তাকে এই করতেছে যাচ্ছে, সবাই বুঝছেন না? শেষ, কেবল শুরু করলাম আর শেষ। এই পাশে যাও, দেশ সরো।